এক গ্রামে দুই বন্ধু থাকত, রাহুল এবং বিকাশ। দুজনের বয়স ছিল সমান, একই স্কুলে পড়াশোনা করত এবং ছিল খুব ভালো বন্ধু। কিন্তু তাদের অভ্যাসে ছিল এক বড় পার্থক্য। রাহুল ছিল খুব পরিশ্রমী আর বিকাশ ছিল খুব অলস। রাহুল সকালবেলা উঠে পড়াশোনা করত, বাড়ির কাজে সাহায্য করত এবং সময়ের পুরো ব্যবহার করত। অন্যদিকে বিকাশ দেরি করে ঘুম থেকে উঠত, সব কাজ ফেলে রাখত, পড়াশোনা কালকের জন্য পিছিয়ে দিত আর সারাদিন বেকার ঘুরে বেড়াত। একদিন গ্রামের গুরুজি ঘোষণা করলেন, আমার কাছে 2টি সোনালী বীজ আছে। আমি এই 2টি রাহুল ও বিকাশকে দিচ্ছি। 1 বছর পর আমি দেখব কে এই বীজ দিয়ে কি করেছে। যে সবচেয়ে ভালো গাছ ফলাবে আমি তাকে আমার শিক্ষার উত্তরাধিকারী হিসাবে বেছে নেব। রাহুল সেই বীজ ভালো করে মাটিতে বপন করল, প্রতিদিন পানি দিত, রোদ থেকে বাঁচাত এবং সময় মতো যত্ন নিত। সে বই পড়ে শিখেছিল কিভাবে গাছের যত্ন নিতে হয়। অন্যদিকে বিকাশ বীজটা একটা বস্তায় রেখে দিল আর বলল, কাল বপন করব। কিন্তু সেই কাল আর কখনো এলো না। কখনো বলতো আজ খুব গরম, কখনো বলতো পানি আনার ইচ্ছে নেই। এভাবে কয়েক মাস কেটে গেল আর বীজটি তেমনই পড়ে রইল। 1 বছর পর গুরুজি দুজনকে ডাকলেন। রাহুল এলো একটি সবুজ ঘন পাতাওয়ালা ফলদ্দায়ী গাছ নিয়ে। সেই গাছে মিষ্টি ফল ধরেছিল আর তার ছায়ায় মানুষ বসতে পারত। বিকাশ এলো খালি হাতে, লজ্জিত হয়ে বলল, গুরুজি, আমি বীজ বপন করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। গুরুজি হেসে বললেন, সময় হয়নি না, তোমার অলসতা সময়কে গ্রাস করেছে। তারপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন, রাহুল সময়ের সঠিক ব্যবহার করেছে, পরিশ্রম করেছে এবং তার ফল পেয়েছে। বিকাশ সময় নষ্ট করেছে এবং অলসতা করেছে, তাই সে কিছুই পায়নি। এটি জীবনের নিয়ম। যে অলস হয় সে জীবনে পিছিয়ে পড়ে। এই গল্প থেকে আমরা শিখি, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সময় মতো কাজ করে না এবং সবকিছু পিছিয়ে দেয়, সে জীবনে কখনো সফল হতে পারে না। পরিশ্রম এবং শৃঙ্খলাই সাফল্যের চাবিকাঠি। আজকের ফেলে রাখা কাজ আগামী দিনের আফসোস হয়ে দাঁড়ায়। যদি আপনারও কোনো স্বপ্ন অলসতার কারণে হাতছাড়া হয়ে গিয়ে থাকে, তাহলে নিচে কমেন্টে লিখুন এবার না, আর জানান আপনি রাহুলের মতো হতে চান না বিকাশের মতো। আপনার মতামত জানতে ভালো লাগবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে।